আজকের ভিডিও শুরু করব আমাদের কলকাতা মেডিকেল কলেজে আমাদের ব্যাচের একটা খুব পপুলার একটা গল্প নিয়ে। গল্প এই কারণে বলছি কারণ এটা গল্প না সত্যি সেটা তো আমি দেখতে যাইনি, আমি জানিও না, তাই গল্পই বলছি, সত্যিও হতে পারে, আমি জানি না, কারণ এর সত্যতা আমি বিচার করিনি। তো আমাদের ব্যাচে জয়েন্টে একটা স্কুলের যে ফার্স্ট বয় ছিল সে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছিল। 1 থেকে 10-এর মধ্যে তার র্যাঙ্ক ছিল এবং সে এক্সপেক্টেড ছিল, সে ব্রিলিয়ান্ট ছিল, সে মানে খুবই ভালো পড়াশুনো ছিল এবং জয়েন্টে তার র্যাঙ্ক 1 থেকে 10-এর মধ্যে ছিল এবং স্কুলের সবার আশাই ছিল যে এই ছেলেটা জয়েন্টে খুব ভালো করবে এবং করেও ছিল, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক এসেছিল। কিন্তু মজার ব্যাপার হলো ওই একই স্কুলের আরও একটি ছেলে, তার র্যাঙ্ক এসেছিল 11 থেকে 20-এর মধ্যে। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এই যে ছেলেটির র্যাঙ্ক 11 থেকে 20-এর মধ্যে এসছে সেও বোধহয় খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেও ওই ছেলেটার থেকে কোনো অংশে কম যায় না, কারণ নম্বরের ডিফারেন্স মাত্র হয়তো 1 বা 1.5 নম্বরের ছিল। কিন্তু বাস্তবটা সেটা নয়। শোনা যায় যে ছেলেটার র্যাঙ্ক 11 থেকে 20-এর মধ্যে এসছিল সে নাকি টেস্টেও সায়েন্সের সাবজেক্টগুলোতে পাশ করতে পারেনি এবং সে নাকি খুবই খুবই পড়াশুনো থেকে বাইরে ছেলে ছিল, কোনোদিন পড়াশুনো করতো না, বুঝতেও না, এবং সামহাউ ওদের দুজনের সেন্টার একই জায়গায় পড়েছিল, অর্থাৎ ফার্স্ট বয়স এবং ওই ছেলেটার, এবং কোনো একটা জাদু বলে দুজন কোনাকুনি এমনভাবে বসেছিল এবং দুজনের কোশ্চেনের যে সেট সেটা এক হয়ে যায় এবং সেই জন্য পিছনের ছেলেটি ওই যে ফার্স্ট বয়ের ওএমআর শিটটাকে কপি পেস্ট করে দিতে পারে, কারণ দুজনের সেট একই ছিল এবং তার ফলে যে ফার্স্ট বয় তার র্যাঙ্ক 1 থেকে 10-এর মধ্যে আসে এবং এই যে ছেলেটি যার হয়তো ডাক্তার হওয়ার কথাই ছিল না তার র্যাঙ্ক আসে 11 থেকে 20-এর মধ্যে। এখন এই ঘটনাটা সত্যি কিনা আমি জানি না। এবার এর পরের গল্পটা কিন্তু আলাদা, মানে হয়তো যে ছেলেটা ডাক্তার হওয়ার যোগ্যতা ছিল না সে হয়তো পরবর্তীকালে গিয়ে ভালো ডাক্তার হবে, কারণ এর পরবর্তীকালে পড়াশোনাটা আলাদা, সে হয়তো ভালো কাজ শিখতে পারে, পেশেন্ট দেখতে পারে, ডাক্তারি শিখতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি কমপ্লিটলি। কিন্তু এরকম একটা ঘটেছিল, অর্থাৎ ওই ছেলেটির ভাগ্য খুব ভালো ছিল। এরকম আমরা কিন্তু বসে বসে শুয়ে শুয়ে স্বপ্ন দেখি, 2 বছর পড়াশোনা করি না এবং তারপরে ভাবি পরীক্ষার সময় গিয়ে কিছু একটা ম্যাজিক হয়ে যাবে এবং আমি বোধহয় ডাক্তারিটা লাগিয়ে দেবো, অ্যাপ্রনটা পড়েই নেব। কিন্তু এরকম ভাগ্য কিন্তু লাখে একজনেরই হয়, সবার সাথে হয় না। তাই আমি মনে করি যদি আমাদের মতো মিডিওকার স্টুডেন্টদের ডাক্তার হতে হয়, ডাক্তারিতে চান্স পেতে হয়, যেখানে এতটা কম্পিটিশন, সেখানে অন্য কেউ কিছু করতে পারবে না যদি না আমি নিজে সেটা করতে চাই। তো সেই সবসময় যদি তোমাকে কিছু অ্যাচিভ করতে হয় তোমাকেই এগিয়ে আসতে হবে, তোমাকেই লড়তে হবে, তোমাকেই পরিশ্রম করতে হবে। তুমি যদি ভাবো যে আমি জাস্ট চোখ বন্ধ করে থাকবো আর পরীক্ষার হলে গিয়ে একটা ম্যাজিক হয়ে যাবে আর আমি চান্স পেয়ে যাব, তাহলে বোধহয় ভুল ভাবছো। আজকে এই যে কোর্সটা ব্যাপারে বলবো, যেটা আমাদের আপকামিং কোর্স, যেটা আমাদের র্যাপিড রিভিশন কোর্স ফর নিট 2023, এরকম প্রচুর বাজারে রয়েছে না, প্রত্যেকে যারা পড়ায় তারা এরকম একটা কোর্স লঞ্চ করে। অবশ্যই বাকি কোর্সের সাথে আমাদের একটা পার্থক্য রয়েছে, সেটা আমি পরে আসছি। তবে স্টুডেন্টরা মনে করে যে আমি সারা বছর যদি কিছু না পড়ি, আমি যদি কিচ্ছু না করি, তাহলে আমি জাস্ট এই কোর্সগুলোতে জয়েন করে যাব, আমি চোখ বন্ধ করে গালটা হাঁ করে দেবো এবং টিচাররা রাত দিন পড়িয়ে সেটা পুরোটা আমাকে গিলিয়ে দেবে আর ওই গেলা জিনিসটা আমি পরীক্ষার হলে গিয়ে উগড়ে দেবো আর তারপরেই আমার অ্যাপ্রন চলে আসবে, গলায় স্টেথও চলে আসবে আর আমি ডাক্তার হয়ে যাব। বাট এরকম হয় না, হতে পারে তবে সেটা ব্যতিক্রম, হয় না এরকম। তাই বাকিদের কথা ছেড়ে দিই, আমার পার্টিকুলার এই যে কোর্সটা সেটার ব্যাপারে বলি। প্রথমেই বলি এটা একটু অন্যরকম বাকিদের থেকে, তার কারণ এটাই, কারণ আমি নিজেই প্রসেসটার মধ্যে দিয়ে গেছি, তাই আমি এক্স্যাক্টলি আমি বুঝি যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কাজে লাগতে পারে। মিডিওকার স্টুডেন্টদের, আমার মতো যারা এক্সট্রা অর্ডিনারি, তারা এমনিতেই ভালো রেজাল্ট করবে, তাদের কিছুরই দরকার নেই বেসিক্যালি। সমস্যাটা আমাদের মতো ছেলেদের হয় যারা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে, যারা সবসময় ভাবে হয়তো হবে না, মনে হচ্ছে চান্স পাবো না, কিছুই হবে না, কোনো প্রিপারেশনই সেরকমভাবে হয়নি, পুরো 11-12টা পড়াশুনোটাই কম করেছি, বাকি যা যা কিছু করার সব কিছু করেছি, আড্ডা দিয়েছি, প্রেম করেছি, ঘুরে বেরিয়েছি,
পড়াশোনাটা একদমই করা হয়নি, টিউশনে শুধু গেছি আর এসছি, ঝাড়ি মেরেছি, এইসব করেছি, কিন্তু পড়াশুনোটা হয়নি। তো তাদের জন্য এটা, যখন আমি নিজেও যেহেতু এই ফেজটার মধ্যে দিয়ে গেছিলাম, এবং শেষ 2-3 মাসে আমার মনে আছে আমি সবার আগে কিন্তু নিজে চেয়েছিলাম যে আমি করতে চাই, এবং তারপরে কিছু জিনিস ফলো করেছিলাম এবং কিছু করেছিলাম। তো সেই পুরো জিনিসটাকে মাথায় রেখেই এই র্যাপিড রিভিশন 2.0 যেটা এবছরের কোর্স, আমি পুরোটা ডিটেলসে বলবো। তবে শুরুতেই বলে দিই যে যদি সত্যি কেউ চায় যে আমি কিছু করব, এটা তাদেরই জন্য, যারা শুধু ভাবে যে আমি কিছুই জানি না, আমার দ্বারা কিছু হবে না, আমি হাঁ করবো, আমাকে বোধহয় সব গিলিয়ে দেওয়া হবে, তাহলে হতে পারে, তবে সেটা ব্যতিক্রম ছাড়া আর কিছু হবে না। 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চলবে নিট 2023 যতদিন না হচ্ছে ততদিন অবধি। সেটা যদি পিছিয়ে যায় তাহলে এই কোর্সটাও চলতে থাকবে। অবশ্যই মাঝে যখন উচ্চ মাধ্যমিক থাকবে সেই সময়টায় বন্ধ থাকবে, সেই 2-3 সপ্তাহ বন্ধ থাকবে, বাকি পুরো সময়টাই চলবে। তো মোটামুটি 2 মাস তো আমরা পাবোই, কারণ ফেব্রুয়ারি মাসটা পাবো, এপ্রিল মাসটা পাবো, আর বাকি এদিক ওদিক করে আরো 10-15 দিন পাবো। তো মোটামুটি 2 মাস 10-12 দিনের একটা র্যাপিড রিভিশন কোর্স। কিভাবে এটাকে করতে হবে, কি করতে হবে, সেটা সবার আগে খুব বোঝা দরকার। সবার আগে তো তোমায় কিছু করতে হবে। কি করতে হবে, এটাকে আমরা একটু অন্য ছকে ফেলেছি, যদি কেউ বোঝে তাহলে সে বুঝবে যে কতটা এফেক্টিভ হতে পারে এটা। কারণ এগুলো খুব কাস্টমাইজ জিনিস, এগুলো মার্কেটে যেগুলো চলছে সেরকম নয়। আমরা পুরো সিলেবাসটাকে 6টা ভাগে ভাগ করেছি। দেখতে পাচ্ছ 3 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 31শে মার্চ। 3রা মার্চের পরে কোনো পরীক্ষা নেই, কারণ তারপরে উচ্চ মাধ্যমিক আছে, সেই জন্য 3রা মার্চের পরে কোনো পরীক্ষা নেই। 3 ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ আমরা পুরো সিলেবাসটাকে 6 ভাগে ভেঙে দিয়েছি। 3রা ফেব্রুয়ারি থেকে কোর্স শুরু হচ্ছে এবং অবাক ব্যাপার, কোর্সের শুরুতেই নাকি একটা মক টেস্ট রয়েছে যেখানে সিলেবাসটা ভাঙা রয়েছে। কেন? এরকম তো হওয়ার কথা নয়। শুরুতেই কেন মক টেস্ট? কারণ যদি 2 মাস পরে একটা পরীক্ষায় তোমার চান্স পেতে হয়, তাহলে সবার আগে তোমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। প্রসেস ইজ ভেরি সিম্পল। তুমি যে সোর্স থেকেই পড়ে থাকো না কেন, মানে আমার থেকে পড়ে থাকো, অন্য কারুর থেকে পড়ে থাকো, নিজে পড়ে থাকো, টিউশনে পড়ে থাকো, ইনস্টিটিউটে পড়ে থাকো, নো ম্যাটার হোয়াট, কোথা থেকে তুমি পড়েছো, তুমি যেখান থেকেই পড়ে থাকো না কেন, এই যে চ্যাপ্টারগুলো লেখা রয়েছে প্রথম মক টেস্টের জন্য, তোমাকে সেই জায়গাগুলোকে পড়তে হবে, রিভাইজ করতে হবে, এবং করে তারপরে তুমি এই পরীক্ষাটায় বসবে। অর্থাৎ তুমি তোমার রিসোর্স যেখান থেকেই হোক পড়েছো না কেন, বায়োলজিটা এনসিইআরটি থেকে পড়বে। অর্থাৎ এই যে বায়োলজির চ্যাপ্টারগুলো রয়েছে, সেল, সেল সাইকেল, লিভিং ওয়ার্ল্ড, স্ট্রাকচারাল অর্গানস অফ অ্যানিমেল, বায়োমলিকিউলস, এই চ্যাপ্টারগুলো তুমি একবার এনসিইআরটি থেকে পড়বে বায়োলজিটা, এবং ফিজিক্স কেমিস্ট্রির জন্য তুমি যেখান থেকে পড়েছো, যার থেকে পড়েছো, তাদের জিনিসটা পড়ে এই পরীক্ষাটায় বসবে। ঠিক আছে? সো দিস ইজ ইয়োর পার্ট, যেটা তোমায় করতে হবে, কারণ তোমার তাহলে একবার পড়া হয়ে গেল, রিভিশন হয়ে গেল, এবং তুমি তারপরে পরীক্ষাটায় বসলে। পরীক্ষা ভালো হতে পারে, পরীক্ষা খারাপ হতে পারে, খারাপ হওয়াটার চান্সই বেশি বেশিরভাগ জনের ক্ষেত্রে। এরপরে পুরো সপ্তাহটা জুড়ে, অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে তারপর থেকে 4 থেকে 9 তারিখের মধ্যে আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টারকে, যে কটা আমরা এমসিকিউ সিলেক্ট করেছি, সেই প্রত্যেকটা এমসিকিউর যে টপিকগুলো, কারণ আমরা এমনভাবেই এমসিকিউগুলো সিলেক্ট করব যেগুলো এক একটা টপিক কভার করে, ওই প্রত্যেকটা টপিককে এবং এই চ্যাপ্টারগুলোকে আমরা নেক্সট 7 দিনে কভার করব। তাহলে ব্যাপারটা কি হলো? দ্যার ইজ এ সাম ডিফারেন্স। কি? যদি চান্স পেতে হয়, ফার্স্ট ইউ হ্যাভ টু ডু সাম অ্যাক্টিভ থিং। তাহলে তুমি প্রথমে রিভাইজ করলে, তুমি পড়লে, পড়ে তুমি একটা পরীক্ষা দিলে, এরপরে পুরো সপ্তাহটা জুড়ে আমরা ওই জিনিসগুলোকেই, ওই চ্যাপ্টারগুলোকেই আবার তোমাকে পড়ালাম, যাতে তোমার দুবার রিভিশন হয়ে গেল। একবার তুমি নিজে পড়লে আর একবার আমরা পড়ালাম। প্রথমবার যেহেতু তুমি অ্যাক্টিভলি পড়েছিলে বলে ধরে নিচ্ছি, তাই দ্বিতীয়বার যখন আমরা পড়াবো তুমি খুব তাড়াতাড়ি গ্র্যাস্প করবে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার মাথায় ঢুকে যাবে। এবং এই সপ্তাহটা জুড়ে যত মানে আমাদের ক্লাস যখন যখন চলবে, সেই সময়টা তো আমরা পড়াচ্ছি, বাকি টাইমটাতে তোমার কাজ হবে নেক্সট পরীক্ষাটার, কারণ আমাদের ক্লাস তো 2-2.5 ঘন্টা চলবে, তুমি 2-2.5 ঘন্টা পড়বে এবং পড়ার পরে আমরা কি কি পড়ালাম সেটা বাকি 1 ঘন্টায় দেখে নেবে।
কারণ তোমার আগেই পড়ে নিয়েছো তুমি একবার, বাকি শুধু ব্রাশ আপ করবে। আমরা যে টপিকগুলো পড়ালাম সেইগুলোই মেন ফোকাস থাকবে তোমার, সেগুলোই নিটে আসার মতো টপিক, সেগুলো এবছরে নিটে আসার মতো টপিক, তাই সেই জিনিসগুলোকে ব্রাশ আপ করে নেবে। বাকি টাইমটা তোমরা নেক্সট মক টেস্টের জন্য অ্যাক্টিভ লার্নিং করবে, যে জায়গা থেকে পড়েছিলে সেই জায়গাগুলো রিভাইজ করবে, এবং আবার পরের মক টেস্টের পরে তারপরের সপ্তাহটায় আমরা আবার পড়াবো। নর্মালি যেটা হয় সব জায়গায় যেটা চলে, লোকে সারাদিন রাত ধরে পড়ি সবটা পড়িয়ে দেয়। আমি করতেই পারি এটা, কিন্তু সেটাতে কোনো স্টুডেন্টের কোনো লাভ হবে না। আমি বলতেই পারি যে আমি পুরোটা পড়িয়ে দেবো, ব্যাস আমি পড়িয়ে দিলাম, তাতে কি হলো? তাতে কি কেউ চান্স পাবে? তাতে কারোর কোনো লাভ হবে? তাতে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা এমনি সব পড়া রয়েছে, তারাই চান্স পাবে, তারা তো পেতই। তাহলে যারা আমাদের মতো তাদের কি হবে? যারা কনফিউজড, যাদের এখনো অবধি পুরোটার তৈরি হয়নি, যারা বুঝতে পারছে না কি করবে, কি করে কনসলিডেট করবে, এটা শুধু তাদের জন্য, যাদের সেই ইচ্ছা শক্তিটা রয়েছে, যাদের সেই পরিশ্রম করার মানসিকতাটা রয়েছে, তাদের জন্যই র্যাপিড রিভিশন। আদারওয়াইজ র্যাপিড রিভিশন ইজ ইউজলেস, পুরোপুরি ইউজলেস নর্মাল ক্ষেত্রে। কারণ 2 মাসে যে সারা বছর কিছু পড়েনি, এখনো পরিশ্রম করতে চায় না, তাকে পৃথিবীর কেউ চান্স পাওয়াতে পারবে না, যদি না ওই সামনের ছেলেটা এবং পিছনের ছেলেটার সেটটা এক হয়ে যায়। বাট দিস ইজ আ ভেরি এফেক্টিভ মেথড। আমি নিজে এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছি, এবং আমার বহু ছাত্রছাত্রীকে, যারা সিরিয়াস ছিল, যারা আমার মতো মধ্যমেধার স্টুডেন্ট ছিল, তারাও এই প্রসেসটার মধ্যে গিয়ে সাফল্য পেয়েছে। বিকজ দিস ইজ অবভিয়াস, যখন তুমি লড়াই করবে এবং তার সঙ্গে আমি কনজুগেট করব, দেয়ার উইল বি আ ম্যাজিক। তাই এইভাবে আমরা চ্যাপ্টারগুলোকে ভাগ করে দিয়েছি, এবং প্রথমে তুমি পড়বে যে সোর্স থেকেই পড়ে থাকো না কেন। বায়োলজিটা অবভিয়াসলি এনসিইআরটি রিভাইজ করবে, বাকিগুলো তোমার যেখান থেকে সোর্স সেখান থেকে পড়ে পরীক্ষাটা দেবে সিরিয়াসলি। তারপরে সপ্তাহটা জুড়ে ওই চ্যাপ্টারগুলোকেই আমরা রিভাইজ করাবো, ওই টপিকগুলোকে পড়াবো, এবং তারপরে এবং বাকি টাইমটা তুমি নেক্সট মক টেস্টেরটা কনসলিডেট করবে, আবার আমরা পড়াবো। এরকমভাবে 6টা মক টেস্ট হয়ে যাবে, এবং তারপরে 4টে ফুল সিলেবাসের মক টেস্ট হবে। সেখানেও যে টপিকগুলো হয়তো আমরা এখানে কভার করতে পারলাম না, সেই টপিকগুলো আমরা এই ফুল সিলেবাস মক টেস্টে রাখবো, যাতে কোনো টপিক বাদ না চলে যায়, কোনো জায়গা যাতে বাদ না চলে যায়। কারণ মোট 1800টা এমসিকিউ হবে, মানে 1800টা টপিক কভার হবে অলমোস্ট, যেটা আমার মনে হয় ওই যে আলটিমেটলি 180টা টপিক আসবে, অলমোস্ট তার 90 to 95% কভার করে দেবে। ক্লাস নর্মালি আমরা 7টা দিয়ে রেখেছি, সপ্তাহে 7টা ক্লাস হবে। সব থেকে বেশি কেমিস্ট্রি দিয়ে রেখেছি, যেটা solely সমিত স্যার পড়াবেন। 3টে ক্লাস কেমিস্ট্রি এই জন্যই, কারণ কেমিস্ট্রিতে অনেকেই দুর্বল, একটু ভয় পায়, তাই কেমিস্ট্রি ক্লাস সব থেকে বেশি দেওয়া রয়েছে, এবং একজন ফ্যাকাল্টি পড়াবে, যাতে কোনো রকম কনফিউশন না হয়। সমিত স্যার পড়াবেন, সমিত স্যার কেমন পড়ায় সেটা মনে হয় যারা পড়ে তারা সবাই জানে। বায়োলজি 2টো ক্লাস দেওয়া রয়েছে, তার মধ্যে জুলজির যে পার্টটা সেটা আমি পড়াবো, বোটানির যে পার্টটা সেটা সৌরদীপ স্যার আর অর্পিতা ম্যাডাম পড়াবেন, আর জুলজির দিকটা আমি পড়াবো। আর ফিজিক্স solely জয়দীপ স্যার পড়াবেন, এবং সেটাও 2 দিন। তবে সব সময় যে 7 দিন ক্লাস হবে তা নয়, কারণ কখনো কখনো বড় চ্যাপ্টার থাকবে, তখন এক্সট্রা ক্লাস হতে পারে, যেটা অবভিয়াসলি আপডেট করে দেওয়া হবে। 7টা ক্লাস তো মিনিমাম যেটা হবেই, এর বেশি ক্লাস হতে পারে। তার বাইরে আমি তো থাকবই, মাঝে মাঝে আমি এক্সট্রা ক্লাস নেব, মোটিভেশনাল ক্লাস নেব, যাতে প্রতি জায়গায় গাইডেন্সটা না হারিয়ে যায়। সো এইটা হচ্ছে বেসিক ফান্ডা, কমপ্লিকেটেড নয়, খুব সিম্পল। আমি অলওয়েজ মনে করি, ইফ ইউ ওয়ান্ট টু সামথিং, মানে কঠিন জিনিস যখন তুমি অ্যাচিভ করতে চাইছো, প্রসেস শুড বি ভেরি সিম্পল। তা আমাদের প্রসেস খুব ইজি, আমরা চ্যাপ্টার ভেঙে দিয়েছি। তোমরা বায়োলজিটা এনসিইআরটি থেকে পড়বে, আর ফিজিক্স কেমিস্ট্রিটা যেখান থেকে পড়তো সেটাকে পড়ে, এই টপিকগুলোকে পড়ে পরীক্ষাটা দেবে। তারপরে সপ্তাহটা জুড়ে আমরা ওই টপিকগুলোকে, ওই চ্যাপ্টারগুলোকে রিভাইজ করাবো। তারপরে এবং বাকি টাইমটা তোমরা নেক্সট মক টেস্টের জন্য তৈরি করবে, আবার পরের সপ্তাহে পড়াবো। তো 2বার রিভিশন ইনস্ট্যান্ট হবে, 45টা টপিক পড়া হবে, 1800টা এমসিকিউ হবে, এবং 1800টা টপিক হবে। সো অলমোস্ট, যার মধ্যে 180টা টপিক, যেটা আলটিমেটলি আসবে, যেটাকে আমার মনে হয় অলমোস্ট কভার করে দেবে। তো দ্যাটস ইট, দ্যাট ইজ অল অ্যাবাউট দিস র্যাপিড রিভিশন। 500 স্টুডেন্টকে আমরা নেব, যারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট তারা তো অটোমেটিক্যালি, এটা তার জন্য তো কিছু নেই। অনেকে লিখছিল যে শুধু মক টেস্ট, তার জন্য এই
ক্র্যাশ কোর্স নর্মালি আমরা আগের বার আমার মনে আছে 1999 টাকা নিয়েছিলাম, এবছর আমরা এটাকে আরো কমিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে 1999 টাকা 2000 টাকা দেওয়ার ক্ষমতা হয়তো লোকের নেই, সেই জন্য এবছর এই কোর্সটাকে আমরা 999 করে দিয়েছি। বাট দ্যাট ইজ দ্য মিনিমাম আই ক্যান ডু, মানে এর থেকে সম্ভবই নয়, মানে চালানো যাবে না আদারওয়াইজ। একটাই নম্বর, কারণ এখানেও আমরা সিম্পল, আমরা 10টা নম্বর দিই না, এত কমপ্লিকেশন নেই, জাস্ট এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ কল করতে হবে অ্যান্ড উইল টেক ফার্স্ট 500 স্টুডেন্টস ফর দিস। 3 তারিখ থেকে শুরু হবে, সো 1 তারিখের মধ্যে উইল ক্লোজ দ্য অ্যাডমিশন প্রসেস অ্যান্ড উইল টেক দ্য ফার্স্ট 500 অ্যাডমিশন অফ দ্য নিউ স্টুডেন্টস। কারণ যারা এক্সিস্টিং তারা এমনি অটোমেটিক্যালি র্যাপিড রিভিশন করবে, তার তো সমস্যা নেই। যেটা আমাদের স্বপ্নের সন্ধানে ব্যাচ রয়েছে বা নিট 2023-এর যে রিপিটার ব্যাচ রয়েছে, তারা তো অটোমেটিক্যালি এই কোর্সটা পাবে। বাট আদারওয়াইজ যারা নতুন স্টুডেন্ট, এরকম 500 জনকে আমরা নেব। 1 ফেব্রুয়ারির মধ্যে উইল ক্লোজ দ্য অ্যাডমিশন অ্যান্ড দিস ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার, কল অর হোয়াটসঅ্যাপ, তোমার নাম দিয়ে হোয়াটসঅ্যাপ করবে অ্যান্ড টেক দ্য অ্যাডমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি আবারও বলছি, ইটস ডিফারেন্ট, মানে বিলিভ মি, তুমি যদি এটা ফলো করো, আমি আবার লাস্টে বলবো, এসে স্ক্রিনশট দেবো যে আমি বলেছিলাম এগুলো করতে, এই টপিক কথাগুলো বলেছিলাম, তাও লোকে পড়ে না। কেন লোকে পড়ে না? কারণ আমি বারবার বলছি, লোকে চান্স পায় না কেন? প্রত্যেকে চেষ্টা করে। আজকে যে আমি বললাম বাকি যে র্যাপিড রিভিশনের কথা বললাম, যেখানে সবটা পড়াবে, সেটা যদি কেউ গ্র্যাব করতে পারে তাহলে সে চান্স পাবে, বাট ইটস ইম্পসিবল হিউম্যানলি। মানে যে 2 বছর পরে নিজে এখনো ভাবছে যে হা করবো, গিলিয়ে দেবে, আরে 2 মাসেই যদি সবটা পড়িয়ে দেওয়া যেত তাহলে 2 বছর ধরে লোকে পড়াচ্ছে কেন? এটা তো হচ্ছে বেসিক ফান্ডা। তাই 2 মাসে সম্ভব নয়। 2 মাসে যেটা সম্ভব, তোমার 50% পার্টিসিপেশন, আমার 50% পার্টিসিপেশন, দ্যাট ইজ পসিবল। ওয়েন ইউ আর গিভিং 50% অ্যান্ড আই এম গিভিং 50%, সেই দুটো মিলে 100 সম্ভব। কোনোদিন তুমি 0-তে থাকলে আমি 100 দিতে পারবো না, আমি 50 দিতে পারি 2 মাসে ম্যাক্সিমাম, তার বেশি নয়। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য প্রসেস। তো তোমাকে পড়তে হবে বায়োলজির এনসিইআরটি, রিভাইজ করবে, ফিজিক্স কেমিস্ট্রি যে সোর্স থেকে পড়েছিলে সেটা পড়বে, মক টেস্টটা দেবে, পরের সপ্তাহ জুড়ে আমরা ওই টপিকগুলোকেই পড়াবো, ওই জায়গাগুলোকে রিভাইজ করাবো, আর তুমি পরের মক টেস্টের জন্য তৈরি হবে বাকি সময়টা। এরকম ভাবে চলতে থাকলে দেখতেই পাচ্ছ, এইচএস এর আগে যারা এইচএস নিয়েও ভাবছে, 3রা মার্চ এইচএস মনে হয় 17 তারিখ থেকে শুরু। তুমি দেখো ক্লাস 12-এরও কিন্তু অনেকটা জায়গা কভার হয়ে যাচ্ছে, এরকম নয়, ক্লাস 12-এর অলমোস্ট অনেকটা জায়গা কভার হয়ে যাচ্ছে তার মধ্যে। আর একটা হচ্ছে যারা র্যাপিড রিভিশন নিচ্ছে, তারা এমনিতে আমরা যে ব্যাচটায় তাদেরকে অ্যাড করব, সেখানে পুরো রিসোর্সটাই রয়েছে। তার মানে কেউ যদি 12-এর কোনো চ্যাপ্টার এক্সট্রা দেখতে চায় যেগুলো হয়নি, সেগুলো ভিডিও সে পেয়ে যাবে। সো দ্যাট ইজ নট আ থিং। বাট এইচএস এর জন্য সাফিসিয়েন্ট টাইম রয়েছে, মানে আমরা 3 তারিখের পরে 7 তারিখের মধ্যে ক্লোজ করে দেবো। তারপরে আমরা মোটামুটি 8-9 তারিখ থেকে তারপরে আবার এইচএস এর পরে শুরু হবে। সো এইচএস নিয়ে অত ঘাবড়ে লাভ নেই, এইচএস হয়েই যাবে। এই যে পার্টনারশিপে খেলা চলে, ঠিক আছে, মানে ইটস নট আ বিগ ডিল। বাট ডাক্তার হওয়াটা আমার মনে হয় সবার একটা স্বপ্ন। এইচএস এর নম্বর আমি জানি না কোথায় কোথায় কাজে লাগে, 50% লাগে আর কি চান্স পেতে হলে, দ্যাট ইজ দ্য অনলি থিং। নাও ইউ হ্যাভ টু ডিসাইড যে কি করবে। বাট এইচএস এর কথা আমরা মাথায় রেখেছি, সব কিছু মাথায় রেখেছি, অ্যান্ড পড়াশুনো কোনোদিন বৃথা যায় না, দ্যাট ইজ দ্য অনলি থিং আই ক্যান সে। অ্যান্ড ইফ ইউ ইউজ দিস মেথড, দিস উইল ক্রিয়েট আ ম্যাজিক, বিলিভ মি। যারা সত্যিই করবে তারা বুঝতে পারবে, যারা সিরিয়াসলি করবে, যারা করবে না তাদের তো কিছু করার নেই, বেশিরভাগ জনই করে না, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, বাট দ্যাটস ইট। সো যেটা বললাম, 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে, 1 ফেব্রুয়ারির মধ্যে উইল ক্লোজ দ্য অ্যাডমিশন। 500 জন স্টুডেন্টকে আমরা নেব নতুন, এবং দিস ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার 9330054553। আর যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করোনি, জয়েন করে নিতে পারো, নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ সার্চ করলেও চলে আসবে এটা। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে। যারা নতুন আসছো তাদের ক্র্যাশ কোর্সে দেখা হবে। মিনিমাম তো 7টা ক্লাস হচ্ছেই, তার সঙ্গে আমার আরও এক্সট্রা ক্লাস হবে, আরও যে জায়গাগুলো দরকার সেগুলো হবে, বা আরও যখন চ্যাপ্টারের ডিম্যান্ড বেশি তখন আরও বেশি ক্লাস হবে। বাট দ্যাটস ইট। পুরো ব্যাপারটাকে কনসলিডেট করে এটাই বলবো যে লড়তে হবে তোমাকেই, আমরা শুধুমাত্র বাকি কাজটা করব, টু মোটিভেট ইউ, টু গাইড ইউ হোয়াট টু ডু। আদারওয়াইজ লড়াইটা তোমার, জার্নিটা তোমার। অ্যান্ড লাস্টে তুমি যদি কাউকে ক্রেডিট না দাও, কিছু দেয় আসে না, ইউ উইল বি অনলি দ্য উইনার। দ্যাটস ইট। খুব ভালো থেকো, অল দ্য বেস্ট, দেখা হবে নতুন কোনো ভিডিও। জাস্ট
অল অ্যাবাউট দিস র্যাপিড রিভিশন। বাকি ভিডিও নিয়ে আমি আবার খুব শিগগিরই ফিরবো, ততদিন অবধি খুব ভালো থেকো।